কোনো এক টক শোতে হুমায়ুন ফরিদি স্যার বলেছিলেন, বন্ধুত্বটা হচ্ছে বন্ধুত্ব। তুমি যেই জিনিসটা তোমার ফ্যামিলির সঙ্গে অথবা তোমার স্বামীর সঙ্গে শেয়ার করতে পারবে না, সেটা তোমার বন্ধুর সঙ্গে পারবে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে আমার সবচেয়ে ভালো বন্ধুর সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি। প্রায় অনেকগুলো দিন প্ল্যানিং করার পর আমরা দুজন ফাইনালি কোথাও একটা যেতে পারছি। আর আমরা গিয়েছিলাম মিরপুর 14তে রুইয়া রুফটপে। যেহেতু আমরা প্রায় দুপুর 12টার দিকে গিয়েছিলাম, তাই ওইখানে অনেক রোদ ছিল। এই রুফটপটা আমার কাছে ভালো লাগার একটা কারণ হচ্ছে এটা পিকচার ফ্রেন্ডলি ছিল। আর তাছাড়া আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছি, তাই এখানে একেবারে ক্রাউড ছিল না। মানুষজন বলতে আমরা দুইজনই ছিলাম আর অন্যান্য কয়েকজন ছিল। এই কারণে আমরা দুজন খুব রিল্যাক্সে গল্প করতে পারছিলাম, কথা বলতে পারছিলাম। যেহেতু আমরা এসেই খাবারটা অর্ডার দিয়ে ফেলেছিলাম, তাই আমাদের কোনো টেনশন ছিল না। তাই আমি একদম টেনশন মুক্ত ভাবে আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম। যেহেতু আমাদের দুজনের ভাইব অনেক বেশি ম্যাচ করে, তাই আমরা যখনই একসাথে হই অনেক গল্প করি। তাছাড়া আমাদের মেন্টালিটি, ভাবনা চিন্তা দুজনেরই প্রায় সেম। আর এখানে আমি আমার হিজাব পিন ঠিক করার জন্য মিররের সামনে এসেছিলাম, আর আমার ফ্রেন্ডও এসে একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, এসব করতে করতে আমাদের খাবারও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম 2টা চিকেন চিজ বার্গার। এই বার্গারটা মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে প্রাইস অনুযায়ী, কিন্তু এখানে সস অনেক কম দিয়েছিল। আর তাছাড়া ওনাদের মেনুতে অনেক কিছুই ছিল না, যা আমরা চাচ্ছিলাম তা পাচ্ছিলাম না। ওনারা আমাদের একটাই কজ দিয়েছে যে এখন দুপুর টাইম, এখন সবকিছু পাওয়া যাবে না ম্যাম, এই জিনিসগুলো পাওয়া যাবে, এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। তো আমরা ওইখান থেকে 2টা বার্গার অর্ডার করে ফেলি। আর সবশেষে আমরা দুজন একটু ফান করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।